সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার এসআই। সো গাইস, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটি তাদের জন্য যারা জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশনে ভর্তি হতে চাইছো কম্পিউটার শেখার জন্য, বা যারা ওখান থেকে জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন থেকে কম্পিউটার অলরেডি শিখে নিয়েছো। আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য, ঠিক আছে? সো গাইস, চলো ল্যাপটপের স্ক্রিনে নিয়ে যাই। তো গাইস, আজকে আমরা যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে তোমাদের সামনে দিয়ে দিয়েছি। সো সবার প্রথম আমরা জানবো হোয়াট ইজ JYCSM, ঠিক আছে? অর্থাৎ জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন, যেটা শর্টকাটে আমরা JYCSM বলি, ঠিক আছে? সো এটার ফুল ফর্ম হলো জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন। সো এইটা আসলে কি? সো গাইস, এটা হলো ভারত সরকার দ্বারা অনুমোদিত একটা প্রতিষ্ঠান, যার মাধ্যমে হাজার হাজার স্টুডেন্ট কম্পিউটার শিখতে পারে নানা রকম কোর্সে কম খরচে, ঠিক আছে? সো এই JYCSM এর মাধ্যমে পাস করার সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি শুধু রাজ্য সরকার কেন, ভারত সরকার অনুমোদিত যে কোনো জায়গায় আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? এবং আপনি চাইলে ভারতের বাইরেও এই সার্টিফিকেট কিন্তু আপনার জন্য খুবই প্রযোজ্য, ঠিক আছে? সো গাইস, এরপরে আমরা জানবো JYCSM এর কোর্স সম্পর্কে, ঠিক আছে? সো গাইস, এটার জন্য আমরা চলে যাব জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে? সো আমরা এখানে JYCSM লিখে সার্চ করলেই, এরপরে এন্টার করলে, সরি গাইস, এখানে আমার JYCSM লেখা হয়নি। সো এটা লিখে সার্চ করলে আমরা জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশনের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখতে পাবো, ঠিক আছে? সো আমরা এই ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাব। সো গাইজ, ভিডিওটি সম্পূর্ণরূপে শুরু করার আগে একটা কথা তোমাদেরকে বলিয়ে দিই। যারা মোবাইল থেকে আমার এই ভিডিওটি দেখছো, ঠিক আছে, বা যারা মোবাইল থেকে এই প্রসেসটি ট্রাই করবে, সো তাদের জন্য বলে দিই, তোমরা তোমাদের ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবে, ঠিক আছে? এরপর একটা নিউ ট্যাব নিয়ে নেবে, এরপরে JYCSM লিখে সার্চ করবে, ঠিক আছে? সো যে অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা দেখতে পাবে, সো এখানে তোমরা ওপরে 3 ডটে ক্লিক করবে, এরপরে ডেস্কটপ সাইট বলে যে অপশানটি আছে এটার মধ্যে টিক করে দেবে। তাহলে কি হবে, যেরকমভাবে আমি ল্যাপটপ স্ক্রিনে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও ঠিক সেইভাবে ল্যাপটপ স্ক্রিনের মতো তোমাদের মোবাইলে এটা দেখতে পাবে, ঠিক আছে? সো গাইজ, দেখো, আমি যেভাবে খুলেছিলাম ঠিক সেই রকমভাবেই এখানে কিন্তু চলে এসেছে। সো গাইজ, এরপরে দেখো, আমরা এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো এটাকে আমরা ক্লোজ করে দিলাম সবার প্রথম, ঠিক আছে? সো গাইজ, এখানে আমরা যে কোর্স বলে যে অপশানটি পাচ্ছি ওপরে মেনুতে, ঠিক আছে? এই কোর্সের মধ্যে যখন আমরা ক্লিক করবো, তো এখানে দেখেন অনেকগুলো কোর্স কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে? এর মধ্যে কিন্তু আবার অনেক রকম কোর্স আছে। সো আমি যদি আপনাদেরকে দেখাই কম্পিউটার অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স, তো এটার মধ্যে যদি আমি ক্লিক করি, সো এখানে দেখেন যতগুলো ডিপ্লোমা কোর্স আছে সবগুলো কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? সো এখানে দেখেন কোর্সের নাম কিন্তু দেওয়া আছে, যেটা অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি, যেটা শর্টকাটে আমরা ADIT কোর্স বলে থাকি, ঠিক আছে? এরপরে আছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন ওয়েব টেকনোলজি, ঠিক আছে? এরকম নানা রকম কোর্স এখানে কিন্তু দেওয়া আছে। সো আপনি যদি এর মধ্যে ক্লিক করেন যে কোনো একটি কোর্সের মধ্যে, সো এই কোর্সের মধ্যে দেখেন ডিউরেশন কতটা আর এলিজিবিলিটি কী সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, এবং কোন কোন চ্যাপ্টার এই কোর্সের মধ্যে আছে সবগুলো কিন্তু এখানে নিচে দেওয়া আছে, ঠিক আছে? সো গাইস, ডিউরেশন অর্থাৎ কত মাস আপনাকে এই কোর্সটি করতে হবে, ঠিক আছে? এখানে দেখেন 18 মাস লেখা আছে। আর এলিজিবিলিটি কথার অর্থ হলো যে এই কোর্সটি করার জন্য আপনার কোন যোগ্যতা লাগবে, ঠিক আছে? আপনাকে মিনিমাম এখানে ক্লাস 10 পাস হলেই আপনি এই কোর্সটি করতে পারবেন, ঠিক আছে? সো গাইজ, এছাড়াও আর কি আছে, এরপরে নিচে দেখেন কম্পিউটার সার্টিফিকেট কোর্স, ঠিক আছে? সো এটার মধ্যে ক্লিক করলে এখানে কম্পিউটার সার্টিফিকেট কোর্সেরও অনেকগুলো কোর্স এখানে কিন্তু চলে এসেছে, ঠিক আছে? সো আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো কোর্সই আপনি এখানে দেখতে পাবেন। যেইটা আপনার ইচ্ছে হবে আপনি সেই কোর্স সম্পর্কে এখান থেকে ডিটেলস নিতে পারেন, ঠিক আছে? আপনি কোর্সের ওপর ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি এখানে কোর্সের সম্পূর্ণ ডিটেলসটা পেয়ে যাবেন, ঠিক আছে? সো গাইজ, আশা করছি আপনাদেরকে কোর্স সম্পর্কে বোঝাতে পেরেছি, ঠিক আছে? সো এরপরে আমরা জানবো ফাইন্ড JYCSM সেন্টার অ্যান্ড অ্যাডমিশন, অর্থাৎ আপনি যদি এই কোর্স করতে চান জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন থেকে, তো সবার প্রথম আপনাকে জানতে হবে যে এই জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশনের সেন্টার আপনার এলাকায় আশেপাশে কোথায় আছে এবং আপনি কিভাবে সেখানে অ্যাডমিশন নেবেন, ঠিক আছে? সো গাইজ, এর জন্য আমি বলবো আপনাকে সবার প্রথম গুগলে গিয়ে আপনাকে গুগল ম্যাপসে সার্চ করতে হবে
ঠিক আছে, এই যে আমি গুগল ম্যাপস খুলে নিয়েছি। সো এখানে যদি আপনি সার্চ করেন জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কিংবা জাতীয় যুব কম্পিউটার সেন্টার নিয়ার মি, তো আপনার আশেপাশে যতগুলো জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশনের সেন্টার আছে সবগুলো কিন্তু আপনার সামনে এখানে লিস্ট হিসেবে চলে আসবে। ঠিক আছে, সো আপনার সবচাইতে কাছে যে সেন্টারটি হচ্ছে আপনি সেই সেন্টারে গিয়ে খোঁজ নিতে পারেন। ঠিক আছে, অথবা আপনি চাইলে এখানে ওদের ওয়েবসাইটে ঢুকে কিংবা এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি সেগুলোর মাধ্যমে ফোন করে কন্ট্যাক্টও করে নিতে পারেন। ঠিক আছে, এখানে কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া আছে। সো গাইজ, এরপরে আপনাদেরকে দেখায় অ্যাডমিশনের জন্য ফর্ম। সো গাইজ, আপনি যখন ওই সেন্টারে যোগাযোগ করবেন আপনার কাছে কাছাকাছি কোনো সেন্টারে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে একটি রেজিস্ট্রেশন ফর্ম পাবেন। ঠিক আছে, ভর্তি হওয়ার জন্য ওনারা আপনাকে একটি রেজিস্ট্রেশন ফর্ম দেবে। রেজিস্ট্রেশন ফর্মটি আপনাদেরকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। ঠিক আছে, ফিল আপ করার পরে আপনি কোন কোর্সে অ্যাডমিশন নিতে চাইছেন সেই কোর্সের ডিটেলসও কিন্তু ওখানে দিতে হবে। ঠিক আছে, সো গাইজ, এরপরে ফর্মটি ওখানে জমা দিতে হবে। সো এরপরে আরেকটা প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে যে এই জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোথায় কোথায় সেন্টার আছে। সো গাইজ, যদি এই কথা বলেন তাহলে নিচে দেখেন ফর্মের ঠিক উল্টো পিঠে আপনি দেখতে পাবেন আমাদের দেশে যতগুলো রাজ্য আছে প্রতিটা রাজ্যেই কিন্তু আমাদের জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশনের সেন্টার অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, সো আপনি প্রতিটা রাজ্যে যে কোনো জায়গায় আপনি এটা যখন খোঁজ নেবেন আপনি কিন্তু এই সেন্টারের সম্পর্কে ডিটেলস পেয়ে যাবেন। ঠিক আছে, সো গাইজ, এর সাথে আপনাকে কি দিতে হচ্ছে, এর সাথে আপনাকে আপনার ফটোকপি দিতে হচ্ছে। ঠিক আছে, ফটোকপি অফ লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনি লাস্ট যে পড়াশোনাটি করেছেন, অর্থাৎ আপনি যদি ক্লাস 10 পাস হন কি উচ্চ মাধ্যমিক পাস হন তাহলে কিন্তু সেই উচ্চ মাধ্যমিক পাসের লাস্ট অর্থাৎ শেষ যেটা আপনি পড়েছেন সেটার সার্টিফিকেটটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে, সো এরপরে 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, অর্থাৎ সবচাইতে কম অর্থাৎ লেটেস্ট যেটাকে বলে আপনি রিসেন্ট যে ছবিটা তুলেছেন, ঠিক আছে, সেই ছবিটার আপনাকে 2 কপি ছবি কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, এরপরে এখানে ক্যাটাগরি সার্টিফিকেট ফর ফি রিল্যাক্সেশন। ঠিক আছে, এইটা আপনাকে কিছু করতে হবে না, এটা সেন্টারে ওরা বলে দেবে আপনাকে। ঠিক আছে, সো গাইস, এটাও হয়ে গেল। সো এরপরে আমরা কি জানবো, এরপরে আমরা জানবো এনরোলমেন্ট ভেরিফিকেশান। ঠিক আছে, সো গাইস, মনে করেন আপনি জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশনের অ্যাডমিশন নিয়েছেন। ঠিক আছে, সো অ্যাডমিশন নেওয়ার পরে আপনার ক্লাস স্টার্ট হবে। ঠিক আছে, সো ক্লাস স্টার্ট হওয়ার পরে আপনাকে সবার প্রথম আপনার ক্লাস থেকে একটি এনরোলমেন্ট নাম্বার দেবে। ঠিক আছে, যে এনরোলমেন্ট নাম্বারটি আপনার কাছে থাকলে আপনি আপনার সমস্ত ডিটেলস অনলাইনে চেক করতে পারবেন। ঠিক আছে, সো এই এনরোলমেন্ট ভেরিফিকেশান কীভাবে করবেন আমি সেটা আপনাদেরকে সবার প্রথম দেখাবো। সো এনরোলমেন্ট ভেরিফিকেশনের জন্য আমরা ওপরে যে স্টুডেন্ট বলে যে মেনু অপশানটি পেয়ে যাচ্ছি এর মধ্যে ক্লিক করে একটু নিচের দিকে এলে আমরা দেখতে পাবো এখানে এনরোলমেন্ট ভেরিফিকেশান বলে একটি অপশান পাচ্ছি। সো এই এনরোলমেন্ট ভেরিফিকেশান অপশানে আমরা ক্লিক করব। এরপরে আপনাকে সেন্টার থেকে যে এনরোলমেন্ট নাম্বারটি দেবে সেই এনরোলমেন্ট নাম্বারটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। সো আমার এনরোলমেন্ট নাম্বার হলো এটা। ঠিক আছে, সো এটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আপনাকে আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিতে হবে। সো আমি এখানে আমার ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিলাম। এরপরে আপনি যখনই লগ ইন অপশানে ক্লিক করবেন, লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার নাম, আপনার ছবি, ঠিক আছে, এবং আপনি কোন কোর্সে ভর্তি হয়েছেন এবং কোন সেন্টার থেকে ভর্তি হয়েছেন সেটা কিন্তু আপনার সামনে এখানে চলে আসবে। ঠিক আছে, সো এনরোলমেন্টটা আমরা ভেরিফিকেশান করা শিখে নিলাম। ঠিক আছে, সো গাইজ, এখানে দেখেন আপনার এনরোলমেন্ট নাম্বার দেওয়া আছে, সেন্টার নেম দেওয়া আছে, কোর্স নেম দেওয়া আছে এবং আপনার সিটি, স্টেট এবং কান্ট্রি সবগুলো কিন্তু দেওয়া আছে এবং সবার উপরে কিন্তু আপনার নাম এবং ছবি দেওয়া আছে। ঠিক আছে, সো গাইজ, এনরোলমেন্ট ভেরিফিকেশান আমরা জেনে নিলাম কীভাবে করতে হয়। সো এরপরে আমরা কি জানবো, এরপরে আমরা জানবো স্টুডেন্ট আইডেন্টি কার্ড। সো গাইজ, ভর্তি হওয়ার পরে সেন্টার থেকে আপনাকে ফিজিক্যালি একটা এনরোলমেন্টের নাম্বার তো দেবে, তার সাথে আপনাকে একটা স্টুডেন্ট আইডেন্টি কার্ড দেবে। ঠিক আছে, আইডেন্টি কার্ড একটা আপনাকে দেবে। সো সেই আইডেন্টি কার্ডটা নিয়ে আপনি ডেলি যাতায়াত করতে পারেন। সো গাইজ, আমি আপনাদেরকে দেখাবো এই এনরোলমেন্ট নাম্বারটি দিয়ে, ঠিক আছে, এই এনরোলমেন্ট নাম্বারটি দিয়ে আপনি অনলাইনে স্টুডেন্ট আইডেন্টি কার্ডটা কীভাবে ডাউনলোড করবেন। সো গাইজ, আপনারা ওয়েবসাইটের মধ্যে স্টুডেন্ট বলে যে অপশানটি আছে এই অপশানটি গিয়ে এখানে দেখেন স্টুডেন্ট আইডি কার্ড বলে একটি অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। সো এই স্টুডেন্ট আইডি কার্ড অপশানে আপনারা যখন ক্লিক করবেন, সো এখানে দেখেন সবার প্রথম আপনাকে আপনার এনরোলমেন্ট নাম্বারটি দিতে বলবে। ঠিক আছে, সো এনরোলমেন্ট নাম্বারটি আপনারা তো অলরেডি সেন্টার থেকে পেয়ে গিয়েছেন। সো এনরোলমেন্ট নাম্বারটি এখানে দিয়ে দেবেন।
এরপরে ডেট অফ বার্থটি আপনারা আবার সিলেক্ট করে নেবেন। সো এরপরে সিলেক্ট করে নেওয়ার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। সো যখনই আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন, এখানে কিন্তু আপনার আইডেন্টি কার্ডটা কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এখানে দেখেন জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন লেখা আছে, আপনার নাম, কোর্সের নাম, এনরোলমেন্ট নাম্বার এবং সেন্টার নেম সব কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, এমনকি আপনার ছবিও দেওয়া আছে। আপনি চাইলে এটা প্রিন্ট অপশানে ক্লিক করে এটা প্রিন্ট করে নিতে পারেন। ঠিক আছে, কিংবা ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, সো গাইজ আইডেন্টি কার্ডও আমরা অনলাইনে পেয়ে গেলাম। এরপরে আমরা কি জানবো? সো গাইজ এরপরে আমরা জানবো স্টাডি ম্যাটেরিয়াল। ঠিক আছে, অর্থাৎ গাইজ আমরা যে কোর্সে অনলাইনে ভর্তি হয়েছি, অনলাইন বলছি, অফলাইনে আমরা যে কোর্সে ভর্তি হয়েছি সেন্টারে, ঠিক আছে, সেই সেন্টারে আমাদেরকে তো ট্রেনিং করাবে। তো ট্রেনিং করার শুরুতেই আমাদেরকে বলে দেবে যে আমাদের এই কোর্সের মধ্যে আমাদেরকে কী কী জিনিস শেখানো হবে। ঠিক আছে, সো গাইজ এছাড়াও আপনি চাইলে অনলাইনে আপনার এই কোর্সে কী কী করাতে হবে, আপনি কী কী শিখবেন সব কিছু কিন্তু চাইলে অনলাইনে দেখতে পাবেন, এবং এই কোর্সের থেকে আপনাকে কী কী ম্যাটেরিয়াল দেওয়া হবে সেটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, সো আপনি একটু নিচে স্টুডেন্ট অপশানে গিয়ে আপনি একটু নিচের দিকে এলে দেখবেন এখানে স্টাডি ম্যাটেরিয়াল বলে একটি অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই স্টাডি ম্যাটেরিয়াল অপশানে যখনই আপনি ক্লিক করবেন, সো এখানে আপনার এনরোলমেন্ট নাম্বার চাইবে, আমি এনরোলমেন্ট নাম্বারটি দিয়ে দিলাম। এরপরে ডেট অফ বার্থটি আবার সিলেক্ট করে নিলাম। এরপরে যখন আমি লগ ইন অপশানে ক্লিক করব, সো লগ ইন অপশানে ক্লিক করার পরে এখানে দেখেন আমি যেই কোর্সে ভর্তি হয়েছি, ঠিক আছে, সো এখানে সেই কোর্সের যে চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টারগুলো কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, সো আমি যদি মনে করি এখানে এমএস অফিস আমার তো কাজ আছে এই কোর্সে। ঠিক আছে, তো এমএস অফিসের ওপর আমি যদি ক্লিক করি, তো এমএস অফিসের যে ম্যাটেরিয়াল, যে বুক, ঠিক আছে, এই বুকটা হয়তো অনেক সেন্টারে দেয়, আবার অনেক সেন্টারে হয়তো দেয়ও না। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি এই বুকটা কিন্তু সেন্টারে থাকে, আপনাকে কী কী শেখানো হবে, ঠিক আছে, সব কিছু কিন্তু এই বইয়ের মধ্যে থাকে। ঠিক আছে, সো এই বইটা আপনি অনলাইনে পেয়ে যাবেন। এই যে দেখেন এইভাবে সমস্ত ডিটেলস কিন্তু এই এমএস অফিসে যা যা জিনিস আপনি শিখতে চলেছেন সবগুলো ডিটেলস কিন্তু এই বইটার মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, আমি এমএস অফিস না করে যদি অন্য একটা চ্যাপ্টার খুলি, সো দেখাচ্ছি আপনাদেরকে, যদি এখানে ফান্ডামেন্টাল পার্ট 1 আমি খুলি, ঠিক আছে, সো ফান্ডামেন্টাল পার্ট 1 খুললেও কিন্তু এটা কিন্তু পিডিএফ রূপে আমার সামনে ওপেন হয়ে যাবে, আমি কী কী বিষয় এর মধ্যে শিখতে চলেছি। ঠিক আছে গাইস, সব কিছু দেখেন এখানে কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, সো গাইস আমরা স্টাডি ম্যাটেরিয়াল সম্পর্কেও জেনে নিলাম। ঠিক আছে, সো এরপরে আমরা কি জানবো? সো গাইস এরপরে জানবো এক্সামিনেশন সম্পর্কে। সো গাইস আপনি যে কোর্সে ভর্তি হয়েছেন, ঠিক আছে, সো সেই কোর্সে ভর্তি হওয়ার পরে আপনাকে জানিয়ে দেবে যে এই কোর্সটি কত দিনকার। ঠিক আছে, আপনি তো আগেই জেনে যাবেন। ঠিক আছে, তো এই যখন কোনো আপনি মনে করেন আপনি ডিসিএ কোর্সে ভর্তি হয়েছেন যেটার মেয়াদ 1 বছর, ঠিক আছে, মানে 12 মাস। সো মনে করেন আপনার 12 মাস কমপ্লিট হয়ে গেল, তখন আপনাকে এক্সাম দিতে হবে। ঠিক আছে, সো এক্সাম আপনাকে সেন্টারেই নেওয়া হবে আপনার এক্সাম। ঠিক আছে, সো আপনি চাইলে অনলাইনেও দিতে পারেন, কিন্তু অনলাইনে ব্যতিক্রম ছাড়া অনলাইনে এক্সাম কিন্তু হয় না। ঠিক আছে, তো কিছু কোর্স আছে যেগুলো অনলাইনে করা যায়, তবে সেটা সম্পর্কে এখন আমি আলোচনা করছি না। সো আপাতত আপনার এক্সাম অফলাইনেই হবে এবং সেটা আপনার সেন্টারেই হবে। ঠিক আছে, সো এক্সামের জন্য হয়তো এক্সট্রা কিছু ফি হয়তো আপনাকে দিতে হবে। ঠিক আছে, যাই হোক সেটা সেন্টারই আপনাকে খুব ভালো করে বলতে পারবে। ঠিক আছে, সো গাইজ এক্সামিনেশনটা এইভাবে সেন্টারের মধ্যেই হয়ে যাবে, এবং তারপরে আমরা কি জানবো? সো গাইজ এরপরে আমরা জানবো রেজাল্ট সম্পর্কে। সো গাইজ এক্সাম হয়ে যাওয়ার কিছুদিনের মধ্যে আপনি রেজাল্টও জেনে যাবেন। ঠিক আছে, সো আপনি চাইলে আপনার রেজাল্টটি অনলাইনে চেক করতে পারেন। সো সেটা কীভাবে করবেন? সো সেটার জন্যই আপনি আবার জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। সো এরপরে আপনি ওখানে যে স্টুডেন্ট অপশানটি দেখছেন, মেনুটি, সো এটার মধ্যে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখবেন অনলাইন রেজাল্ট বলে একটি অপশান আছে। ঠিক আছে, সো এই অনলাইন রেজাল্ট বলে অপশানটিতে ক্লিক করবেন। আবারও এখানে আপনার এনরোলমেন্ট নাম্বারটি দিয়ে দেবেন এবং ডেট অফ বার্থটি আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সো এরপরে লগ ইন অপশানে ক্লিক করবেন। সো গাইস লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আপনার নাম, ছবি দিয়ে দিয়েছে, আপনার এনরোলমেন্ট নাম্বার দিয়ে দিয়েছে, সেন্টার নামও দিয়ে দিয়েছে, এবং এখানে দেখেন রেজাল্ট, মেন যেটা আমাদের রেজাল্ট, তো রেজাল্ট দেখেন এখানে কিন্তু A+ লিখে দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ 80% ওপর আমার নাম্বার যেহেতু আছে সেই জন্য এখানে কিন্তু A+ লিখে দিয়েছে। ঠিক আছে গাইস, সো এইভাবে আমরা অনলাইন রেজাল্টটাও জেনে নিতে পারি। এবং এছাড়াও আপনাকে কম্পিউটার এই যে কোর্সটি, এই কোর্সটির সার্টিফিকেট রেজাল্ট কিন্তু আপনাকে ফিজিক্যালিভাবে সেন্টার থেকে দেওয়া হবে। ঠিক আছে, সো আমরা এবার জানবো সার্টিফিকেট রেজাল্ট সম্পর্কে।
ঠিক আছে। সো গাইজ এক্সাম রেজাল্ট তো আপনি জেনে নিলেন। সো এরপরে আপনাকে সেন্টার থেকে ডাকা হবে আপনার রেজাল্ট এবং সার্টিফিকেট দেওয়ার জন্য। সো গাইজ রেজাল্ট এবং সার্টিফিকেটটি কীরকম হবে সেটার স্যাম্পল আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিই। সো গাইজ সবার প্রথম দেখাবো সার্টিফিকেট। সো গাইজ জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন এখানে আপনাকে যে সার্টিফিকেটটি প্রোভাইড করবে সেটার ডিজাইন ঠিক এরকম টাইপের হবে, ঠিক আছে। এখানে আপনার নাম থাকবে, ঠিক আছে, আপনার গার্জেনের নাম থাকবে এবং কোর্সের নাম থাকবে, কোনখান থেকে আপনি কোর্সটি কমপ্লিট করেছেন সেটা থাকবে, ডিউরেশন থাকবে এবং আপনার যে রেজাল্টের গ্রেড সেটাও কিন্তু এখানে শো করবে। এমনকি আপনি কত তারিখে ভর্তি হয়েছিলেন সেখান থেকে কতদিন পর্যন্ত আপনার এই কোর্সটি করেছে সেই ডেটটাও কিন্তু এখানে মেনশন করা থাকবে। এমনকি আপনার এনরোলমেন্ট নাম্বার এবং আপনার ইস্যু ডেট সব কিন্তু এখানে থাকবে। এছাড়াও আপনাকে এখানে একটি বারকোড দেওয়া হবে, এটা অরিজিনাল কি অরিজিনাল না সেটা ভেরিফাই করার জন্য আপনি বারকোড স্ক্যান করে ভেরিফাই করতে পারেন, ঠিক আছে। সো এখানে আপনার চেয়ারম্যানের সিগনেচারও থাকবে, যেটা আমি স্যাম্পল যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি তাই এটা এখানে নেই, ঠিক আছে। সো গাইজ এরপরে রেজাল্টটি কীরকম হবে, সো রেজাল্টটি আপনাদেরকে দেখিয়ে দিই। রেজাল্টের স্যাম্পলটাও ঠিক আপনাদের এই রকম টাইপের হবে, ঠিক আছে। সবার প্রথম নাম থাকবে, তারপরে সার্টিফিকেট নেম থাকবে, ঠিক আছে, কোত্থেকে কমপ্লিট করেছেন সেটা লেখা থাকবে এবং কত আপনি নাম্বার পেয়েছেন সব কিন্তু এখানে দেওয়া থাকবে, ঠিক আছে গাইজ। তো রেজাল্টও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে যেটা আমরা জানবো, সো গাইজ এরপরে আমরা জানবো জব সম্পর্কে, ঠিক আছে। আপনি জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশনে থেকে যখন কম্পিউটার কোর্স কমপ্লিট করবেন, ঠিক আছে, সো এরপরে আপনি নিশ্চয়ই জব খুঁজবেন, ঠিক আছে। সো আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই যে জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন আপনি যদি ট্রেনিং করে থাকেন এখান থেকে, সো এরাই কিন্তু আপনাকে জবের ব্যবস্থাও করে দেবে, ঠিক আছে। সো এখানে দেখেন আপনি খুব সিম্পলি এই ওপরের মেনুতে জব পোর্টাল বলে একটি অপশান পেয়ে যাচ্ছেন। সো আপনি যখন এই পোর্টাল অপশানে ক্লিক করবেন, ঠিক আছে, সো এখানে দেখেন লুকিং ফর এ জব, এই যে অপশানটি আপনি দেখতে পাচ্ছেন এই অপশানটির মধ্যে ক্লিক করবেন। এরপরে দেখেন এখানে দেখাচ্ছে আই অ্যাম JYCSM স্টুডেন্ট, আর একটা অপশান দিচ্ছে আই অ্যাম নট JYCSM স্টুডেন্ট। তো গাইজ যেহেতু আপনি জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন থেকে কম্পিউটার কোর্স কমপ্লিট করেছেন, তো সেই জন্য আপনি এই অপশানটিতে ক্লিক করবেন যে আই অ্যাম JYCSM স্টুডেন্ট। সো গাইজ এরপরে আপনাকে এখানে আপনার এনরোলমেন্ট নাম্বারটি সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে, এবং এরপরে এখানে ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিতে হবে। সো গাইজ এরপরে আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। সো গাইজ লগ ইন অপশানে ক্লিক করার পরে এখানে দেখেন আপনাকে সিম্পলি আপনার একটা সিভি বানিয়ে নিতে হবে, সিভি অর্থাৎ একটা বায়োডাটা বানিয়ে নিতে হবে, ঠিক আছে। সো বায়োডাটাটা বানিয়ে নেওয়ার পরে আপনাকে এখানে বায়োডাটাটা চুজ করে লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। সো এখানে আমি একটা বায়োডাটা বানিয়ে রেখেছি, ঠিক আছে, যেটা আপনাদেরকে দেখাচ্ছি ওই বায়োডাটাই আমি এখানে লাগিয়ে দেব, ঠিক আছে। সো এখানে দেখেন আরেকটা জিনিসও কিন্তু বলে রেখেছে যে অনলি ওয়ার্ড ফাইল অ্যাকসেপ্টেড, ঠিক আছে, অর্থাৎ আপনাকে বায়োডাটাটা বানাতে হবে সেটা যেন আপনার ওয়ার্ড মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফরম্যাটে থাকে, অর্থাৎ আমরা PDF ফাইল জানি, ওয়ার্ড ফাইল হলো যেটা .xml ফাইল হিসেবে থাকে সেটা কিন্তু ওয়ার্ড ফাইল, ঠিক আছে। সো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো গাইস এই যে দেখেন এখানে একটা বায়োডাটা আছে, এটা কিন্তু PDF, ঠিক আছে, এটা কিন্তু PDF ভার্সন, এই PDF ভার্সন হলে কিন্তু হবে না, ঠিক আছে। সো আমি এখানে সার্চ করে নিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফাইলটা, এইটা কিন্তু আপনার XML ফাইল, অর্থাৎ এটা কিন্তু ওয়ার্ড ফাইল। সো আপনাকে এই ওয়ার্ড ফাইলটা সিলেক্ট করে ওপেন অপশানে ক্লিক করে নিতে হবে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু ডকুমেন্টস ভার্সনে চলে এসছে .docx, অর্থাৎ এটা কিন্তু ওয়ার্ড ফাইল, ঠিক আছে। সো গাইজ এরপরে আপনি কোন ক্যাটাগরির জব আপনি এখান থেকে খুঁজতে চাইছেন সেটা কিন্তু এখানে দেবেন। সো গাইজ এখানে দেখেন অ্যাকাউন্টসিং জব আছে, কাস্টমার সার্ভিস জব আছে, অ্যাডমিনিস্ট্রেশন জব আছে, অ্যাডভার্টাইজিং জব আছে, ব্যাংক জব আছে, কম্পিউটার অপারেটর জব আছে, ফ্রেশার জব আছে, সফটওয়্যার জব আছে, অনেক রকম জব আছে, ঠিক আছে, জার্নালিজম জব। সো আপনার যেইটা করতে ইচ্ছে হয় আপনি সেই জবের অপশানটি এখানে সিলেক্ট করবেন এবং সাবমিট অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সো এই অপশানে ক্লিক করার পরে
এটা কিন্তু আপনার সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, সো গাইস এরপরে আপনার কাছে দেখেন এখানে নিচে একটি মেসেজ পেয়ে যাবেন, ইউ হ্যাভ সাকসেসফুলি এনরোল ফর জব পোর্টাল। ঠিক আছে, সো আপনি এখানে অ্যাপ্লাই করে দিলেন। এরপরে যখনই কোনো আপনি যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করেছেন এই ক্যাটাগরির কোনো জব যখন অ্যাভেলেবেল হবে বা ভ্যাকেন্সি থাকবে তখন কিন্তু আপনার কাছে অটোমেটিক মেসেজ চলে আসবে। ঠিক আছে, সো গাইস আমরা তো এই সম্পর্কে পুরো তথ্য তোমাদেরকে আজকে দিয়ে দিলাম। সো গাইস আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে। ডিয়ার গাইস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, এরকমই আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো আমার এই ইউটিউব চ্যানেলে। এছাড়াও তোমরা আরও অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তোমরা চাইলে সে সমস্ত ভিডিও থেকে কিছু শিখতে পারো। ঠিক আছে, সো গাইস দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন, আজকের মতো এতটুকুই।